না না, এখন ভুল ভাবছো তোমরা। এটা কিন্তু সন্ধে নয়, এখন কিন্তু ভোর 4টে। হ্যাঁ, এই 4টের সময় এখন আমরা কোথায় যাচ্ছি? কলস যাত্রা। এর আগে একটা ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম মন্দিরের চারপাশে ছোটো ছোটো কলস রাখা রয়েছে। সেই কলসই আমরা আনতে যাচ্ছি। যে এটা হচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম। যাই হোক, আমি ধীরে ধীরে তোমাদের বলবো। এই ভোরবেলায় ভাইঝি, জামাই, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে চললাম এই কলস যাত্রা। অ্যাকচুয়ালি এটা কি আমি জানি না, তবে আমাকে ওরা এই কলস যাত্রা কলস নেওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি তো লাস্ট পর্যন্ত থাকতে পারবো না, যার জন্য আমি আর কলসটা নিলাম না। কিন্তু জিনিসটা কি, মানে উৎসবটা কী, এদের রীতি রেওয়াজটা কী, সেইটা দেখার জন্য আমিও ওদের সঙ্গে ভোরবেলা 4টের সময় ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে দেখছি সব মেয়েরা এসছে ওই কলস নেওয়ার জন্য। মন্দির থেকে এরা কলস দেবে, এর জন্য যারা এই কলস যাত্রা যেতে চায় তারা প্রত্যেকের নাম এখানে লিখে যেতে হয় আগে। তো সেই হিসাবে কতজন মেয়েরা আছে কলস দেবে, তো সেই কলস ওরা নিতে এসেছে। নিয়ে এবার আমরা শুরু করব। তো সবার সঙ্গে আমিও একটা মাথায় ফেটটি বেঁধে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ প্রচুর এত মেয়েরা এখানে। তো শুধু মেয়েদেরই দেখতে পাচ্ছ, পরে দেখতে পাবে ছেলেরা রয়েছে অনেক। মানে আমি তো প্রথমে দেখিনি, এখানে তো শুধু মেয়েদেরই দেখতে পেয়েছি। তো চলো, বুঝতে পারছি না রাস্তা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু সবার সঙ্গে সঙ্গে যাচ্ছে। দেখো ভর্তি হয়ে গেছে। আর এরই মধ্যে কখন যে ছেলেরা মেয়েরা আমরা আলাদা আলাদা দুটো লাইন করে ফেলেছি জানি না। হ্যাঁ, হাঁটতে হবে কত, সেই আমি ওই যে নদী দেখতে গিয়েছিলাম যেরকম 5 কিলোমিটার, ওই রকম 5 কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হবে। ভাগ্যে আমি শাড়ি পরে আসিনি, শাড়ি পরলে তো আর আমাকে খুঁজে পাওয়া যেত না। শাড়ি পরে এত রাস্তা হাঁটা আমি তো জাস্ট কল্পনা করতে পারিনি। তো আমি যখন ওরা বলেছিল যেতে হবে অনেকটা দূর, বাট কতটা দূর বলেনি, তখন আমি ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি শাড়ি যদি না পরে চুড়িদার পরে অসুবিধা আছে? তো বলছেন না, তাতে কোনো অসুবিধা নেই, তুমি চুড়িদার পরতে পারো। তো ভাগ্যে পড়েছিলাম। তবে হ্যাঁ ভাই, মারাত্মক একটা মানে ভুল না, ওরা যেভাবে যাচ্ছে আমি সেইভাবে গেছি, কিন্তু আসার সময় সাংঘাতিক কষ্ট হয়েছে। মানে এটা তো পায়ে চটি পরে যেতে পারবে না, তো আমি ওই জন্য চটি বা জুতো কোনোটাই আমিও পরে যাইনি ওদের সঙ্গে। আমাকে বারবার বলেছে তুমি তো আর কলস নেবে না, তুমি চলো। না ওদের সঙ্গে আমি চলে যাব। কিন্তু আসার সময় যে কী সাংঘাতিক কষ্ট। সে তখন করতে পারিনি, কেন ফোনটা ছিল মেয়ের হাতে। মেয়ে আগে চলে এসেছিলো, আমার দাদা গিয়ে নিয়ে এসেছিলো, যার জন্যে আমার পরের ওটাই শ্যুট করতে পারিনি। কিন্তু প্রচুর এই যে লাইন দিয়ে যাওয়ার যে এটা এত সুন্দর লাগছিল দেখতে, যে আমি তো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এই যখন এই তোমাদের শেয়ার করতে গিয়ে যখন দেখছি সত্যি খুব সুন্দর লাগছে। আর মনের মধ্যে একটা রয়েছে, ওই যে দেখো সেই যে দূরে মন্দিরটা একটা এসে চলো বাবা, ওটা হচ্ছে সূর্য মন্দির, যে এখানে ওখান থেকেই জল পড়বে। আর এই হচ্ছে সেই ওই রাস্তা থেকে নেমে আর এই নদীর ধারে যাচ্ছি আমরা। এটা প্রচুর ঢাল, নদীর দেখটা একদম প্রচুর ঢাল, যার জন্য তত করে সবাই হেঁটে চলেছে। তো সবাই চলে এসেছে নদীর ধারে, কিন্তু নদীটা যে খুব বড় সেটা মনে হলো না। হ্যাঁ দেখো, নদীটা খুব বড় না, তবে এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এই যে পাহাড়ের বা এই যে পাথরের স্তরগুলো দেখো কীভাবে পাহাড়ের স্তরগুলো রয়েছে, ওর ফাঁক দিয়ে হচ্ছে নদী। এখানে সারা বছর মোটামুটি এইরকমই জল থাকে, বেশি জল থাকে না, জলটা হয় বর্ষার সময় ভর্তি হয়ে যায়। আর আস্তে আস্তে তোমাদের আমি দেখাবো এই যে নদী, এই যে পাথর, এর মধ্যে বড় বড়, এই দেখো এটা হচ্ছে সেই বড় বড় গর্ত, দেখতে পাচ্ছি এরকম বড় বড় গর্ত রয়েছে অনেক, আর প্রচুর কিন্তু দ্বীপ রয়েছে। আমার সেই সময় সবটা শ্যুট করা হয়নি, কিন্তু দেখে আমি অবাক, যাকে বলে অবাক। আর পাথরের স্তরগুলো খুব সুন্দর দেখতে, বেশ মজা লেগেছে আমার।
তো যাই হোক, এখানে তো আমাদের কোনো কাজ নেই, তো আমরা বললাম যে চলো তাহলে আমরা গিয়ে একটু সূর্য মন্দিরটা দেখে আসি, কারণ সবার সঙ্গে দেখতে গেলে ওখানে প্রচুর ভিড় হয়ে যাবে। এদের কাজ এরা করুক, এরা জল ভরুক, আর আমরা ততক্ষণ গিয়ে সূর্য মন্দিরটা ঘুরে আসি। কেন এদের মন্ত্র বলা বা যাই হোক রীতি রেওয়াজ আর্ধেক কথা তো আমি বুঝতে পারছি না। তো চলো, ঠিক অপোজিট যেখানে আমরা ওরা জল তুলতে গেছে ঠিক তার অপোজিট সাইডে এই সূর্য মন্দিরটা রয়েছে। ওটাও বিশাল এলাকা জুড়ে রয়েছে। সকালবেলা যেহেতু এখন সকাল 6টা এরকম টাইম, তো যার জন্য ফাঁকা মন্দির, তো যার জন্য আমরা চলো। তো এখানে আমরা সবাই রয়েছি, তার সঙ্গে রয়েছে আমাদের ছোট জামাইকে নিয়ে, মানে জামাই মোটামুটি এলাকাগুলোকে চেনে, তো জামাইয়ের সাথে কথা বলছিল। আমরা তো সব ভাষা তো বুঝতে পারছি না, ওদের যে আগেই বলেছে আঞ্চলিক ভাষা আমি বুঝতে পারছি না, শুধু হিন্দিতে বললে আমরা একটু বুঝতে পারি। তো চলো যে মন্দিরটা একটু যাই, দেখে আসি দেবতাকে। চলে তো এলাম মন্দিরের রীতি রেওয়াজ তো কিছু জানি না, তো আসলাম একটু ঠাকুর প্রণাম সেরে নিয়ে এবারে চারপাশটা একটু ঘুরে দেখব। তো যার জন্য দেখলাম ভেতরে 2-4 জন আছে, কিন্তু কারোর হাতে সেরকম কিছু দেখলাম না, বা আমরা বাড়ি থেকে ফুল নিয়ে আসিনি বা কিছু নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি কী হয়, কী করতে হবে সেটাই তো জানতাম না, জাস্ট কলস যাত্রা ওই চললাম, তো কিছু করার নেই। আর এই বিশাল এলাকা জুড়ে হচ্ছে মন্দিরটা। আমরা যাবো ওই দূরে একটু শিব মন্দির আছে, আর সেখানে যাব। আর মন্দিরটা হচ্ছে বাইরে থেকে দেখতে এই রকম। এদিকে তো এরা সবাই দাঁড়িয়ে রয়েছে, যেটা এই মন্দিরের মধ্যে গিয়েছিলাম। তো চলো আমি বরং ওই শিব মন্দিরটায় ঘুরে আসি। চারিদিক শুধু পাথর পাথর পাথর। আমি তো প্রথমে মন্দিরের ওখানে যেতে গিয়ে যখন এই যে ব্রিজটা পার হতে হবে দেখেই তো আমার ভয় লেগে গেছে, কতখানি গভীর, আর চারিদিক পাথর পাথর পাথর, মানে কোনোভাবে যদি কোনো রকমভাবে পড়ে যায় না, তো জানি না ভগবানই সহায়। তো চলো, এদিকে দুদিকেই এরকম মানে পাহাড়, আর তার মধ্যে দিয়ে খানিকটা রাস্তা ব্রিজ মতো করে ওপাশে যে শিব মন্দিরটা। তো চলো যাই, দেখি ওখানে বাবা ভোলেনাথের কী রূপ আছে। দেখেই ভয় করছে, আমি তো সেটাই লাভ দেবে ওদিকে। দাঁড়াও, আমরা তো লাভ দিয়ে উঠলাম, আমরা কোনখানটা উঠলাম? এখান দিয়ে লাভ দিয়ে আসো। আরে একটুখানি ওই না, হয়ে যাবে, আসো যাও। আমি দাদা ওই নিয়ে কথা বলছি যে এবার দেখবি আর আসতে পারবে না। আর এই যে হনুমানজি, এনার সঙ্গে আগে আমরা ছবি তুলেছি। তো চলো এদিকটা ঘোরা হলো, এবার আবার যাই ওখানে। তো এখানে তো এদের এখনও পুজো শেষ হয়নি, এদের পুজো এখনও চলছে। তো ওনাদের তো পুজো শেষ হতে অনেকটা এখনও সময় লাগতে পারে, আমি সঠিক জানি না। তো এই ফাঁকে আমরাও তো ওই সাইডে মন্দির টন্দির যা ছিল সব ঘুরে ফিরে এলাম।
আর এদিক ওদিক যাওয়ার কোনো বিশেষ নেই। এখন চিন্তা হচ্ছে ওই যে হেঁটে বাড়ি যেতে হবে, সেটাই বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো, আর ভাবনা চিন্তা করে কিছু নেই, ঠাকুর করে যখন চলে এসেছি আবার ঠাকুর করতে করতে বাড়িও চলে যাবো। অসুবিধে আর আশা করি ঠাকুর কোনো অসুবিধা করবে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। চলো, টাটা।